ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাদের প্রতি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 14 জুন 2025 খ্রিস্টাব্দ, 31শে জ্যৈষ্ঠ 1432 বাংলা সন এবং 17ই জিলহজ 1446 হিজরি ক্যালেন্ডারে এটা শেষ মাস। আর 11 দিন বা 12 দিন বা 13 দিন আছে মাস শেষ হতে। আজকে আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে বাংলা ভাষ্যে 84তম পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকে আমরা পবিত্র কোরআনের 10ম সূরা সূরা ইউনুস এর আয়াত নম্বর 64 থেকে আয়াত নম্বর 86 পর্যন্ত আমরা তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করব। সূরা ইউনুসের শান নজুল, সূরা ইউনুসের মধ্যে মোটা বিষয়বস্তুগুলি ইত্যাদি প্রসঙ্গে আমরা সূরা ইউনুস যেখানে শুরু হয়েছিল সেই পর্বে এবং তার পরবর্তী পর্বে বলেছি। আবার এই পর্বের পরের পর্বে যেখানে সূরা ইউনুস শেষ হবে, সূরা ইউনুসের শেষ পর্বে আমরা একটুখানি মনে করাই দেব। আজকে আর সেই প্রসঙ্গে যাচ্ছি না, তবে এতটুকু বলা যে আজকের আলোচনায় আবারও আছে মহান আল্লাহ রব্বুল আলমিন অবিশ্বাসী কাফির মুশরিকগণের উদ্দেশ্যে বলেছেন, আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে পরিচয় তুলে ধরেছেন। এবং আজকের তেলাওয়াতের অংশের মধ্যে থাকবে নূহ আলাইহিস সালামের ঘটনা। এটা এই পবিত্র কোরআনে আগেও এসছে। এবং মূসা আলাইহিস সালামের ঘটনা, হারুন আলাইহিস সালামের ঘটনা, ফেরাউনের সঙ্গে যে ইন্টারাকশন, যেগুলো আগেও এই পবিত্র কোরআনে হয়েছে এবং আমরা তেলাওয়াত করেছি ইতিমধ্যে, সেটা আবারও আজকেও থাকবে। আমরা তেলাওয়াত করব এই পর্ব যদিও 64 থেকে 86 নম্বর আয়াত, কিন্তু আমি তেলাওয়াত করা শুরু করব 62 নম্বর আয়াত থেকে। অত্যন্ত সুন্দর প্রাসঙ্গিক একটি আয়াত, সেটা দিয়ে শুরু করছি। সবার আগে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইউনুসের 62 নম্বর আয়াত। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 64 নম্বর আয়াত থেকে শুরু। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম ওয়ালা ইয়াহজুনকা কাওলুহুম ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া হুয়াস সামিউল আলিম। আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়া মা ইয়াত্তাবিউল লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকাআ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন। ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু হুয়াল গানিয়্যু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইন ইন্নাকুম মিন সুলতানিন বিহাযা আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। قل إن الذين يفترون على الله الكذب لا يفلحون
متاع في الدنيا ثم إلينا مرجعهم ثم نذيقهم العذاب الشديد بما كانوا يكفرون واتلو عليهم نبأ نوح إذ قال لقومه يا قوم إن كان كبور عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم وشركاءكم ثم لا يكن أمركم عليكم غمة ثم اقضوا إلي ولا تنذرون فإن توليتم فما سألتكم من أجر إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين ثم بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نطبع على قلوب المعتدين ثم بعثنا من بعدهم موسى وهارون إلى فرعون وملائه بآياتنا فاستكبروا وكانوا قوما مجرمين فلما جاءهم الحق من عندنا قالوا إن هذا لسحر مبين قال موسى أتقولون للحق لما جاءكم أسحر هذا ولا يفلح الساحرون قالوا أجئتنا لتلفتنا أما وجدنا عليه آباءنا وتكون لكم الكبرياء في الأرض وما نحن لكما بمؤمنين وقال فرعون ائتوني بكل ساحر عليم فلما جاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون فما آمن لموسى إلا ذرية من قومه على خوف من فرعون وملائهم أن يفتنهم وإن فرعون لعال في الأرض وإنه لمن المسرفين وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين قالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم 86 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত হলো এখন বাংলা অর্থ
আয়াত 62 থেকে বলছি, যদিও আজকের পর্ব হচ্ছে 64 থেকে 86। 62 নম্বর আয়াতে ছিল, শুনে নাও, নিশ্চয়ই আল্লাহর অলিগণের না কোনো ভয় আছে না কোনো দুঃখ ওইসব লোক যারা ঈমান এনেছে এবং খোদা ভীতি অবলম্বন করে। 64, তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনে এবং পরকালে। আল্লাহর বাণীগুলো পরিবর্তিত হতে পারে না, এটাই হচ্ছে মহা সাফল্য। কাদের জন্য সুসংবাদ রয়েছে? আল্লাহর অলিগণের জন্য, যাদের কোনো ভয় নাই, যাদের কোনো দুঃখ নাই, যারা ঈমান অলিকারা, যারা ঈমান এনেছে এবং খোদাভীতি অবলম্বন করে, আল্লাহর বন্ধু, এবং তাদের জন্যই সুসংবাদ হচ্ছে পার্থিব জীবনে এবং পরকালে। আল্লাহর বাণীগুলো পরিবর্তিত হতে পারে না, এটাই হচ্ছে মহা সাফল্য। এবং আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করছেন, বলছেন, এবং আপনি তাদের কথায় দুঃখিত হবেন না, নিশ্চয়ই সম্মান সবাই আল্লাহর জন্য, তিনিই শোনেন এবং জানেন। অর্থাৎ যারা বিদ্রুপ করে, কথা শোনে না, ঠাট্টা মশকরা করে, চ্যালেঞ্জ করে ঘন ঘন খামাখাই, তাদের ব্যাপারে। আয়াত 66, শুনে নাও, নিশ্চয়ই আল্লাহরে মালিকানাধীন যা কিছু আসমানগুলিতে রয়েছে এবং যা কিছু জমিনের। আলা ইন্নাল্লাহি ইন্না লিল্লাহি আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। এবং কিসের পিছনে যাচ্ছে ওই সব লোক যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে শরীক রূপে ডাকছে? তারা তো অনুসরণ করছে না, কিন্তু অনুমানের, এবং তারা তো নয়, কিন্তু শুধু কল্পনার ঘোড়া দৌড়াচ্ছে। আয়াত 67, তিনিই হন যিনি তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন যাতে সেটার মধ্যে তোমরা শান্তি পাও, এবং দিন সৃষ্টি করেছেন তোমাদের চোখ খুলতে। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাদি রয়েছে শ্রবণকারীদের জন্য। তারা বলল, আল্লাহ নিজের জন্য সন্তান গ্রহণ করেছেন। তারা মানে কাফের মুশরিক, যারা নবীর দাওয়াত গ্রহণ করছিলেন না, তারা বলল, আল্লাহ নিজের জন্য সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ বলছেন পবিত্রতা তারই, তিনিই অভাবমুক্ত, গনীয়, অভাবমুক্ত। তারই যা কিছু আসমানসমূহে রয়েছে এবং যা কিছু জমিনে রয়েছে, তোমাদের নিকট সেটার কোনো সনদ নাই। তোমরা কি আল্লাহ সম্বন্ধে ওই কথা রচনা করছো যে বিষয়ে তোমাদের জ্ঞান নাই? আমি আয়াত 68 প্রসঙ্গে আরেকটু বলি, একটি কথা, আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, এটা 66 নম্বর আয়াত। শুনে নাও, আলা, শুনে নাও, নিশ্চয়ই আল্লাহর মালিকানাধীন যা কিছু আসমানগুলোতে রয়েছে এবং যা কিছু জমিনের। ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আবার আয়াত 68-তে বলা হচ্ছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তারই যা কিছু আসমানসমূহে রয়েছে এবং যা কিছু জমিনে রয়েছে। এই বাক্যটি, এই ঘোষণাটি পবিত্র কোরআনে অসংখ্যবার এসছে। অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত শক্তিশালী একটি ঘোষণা যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আসমানের নিচে জমিনের উপরে, জমিনের উপরে জমিনের নিচে, আসমানের নিচে আসমানের উপরে যা কিছু আছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের, তিনি। আয়াত 69, আপনি বলুন, ওইসব লোক যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তাদের মঙ্গল হবে না। আপনি বলুন, ওইসব লোক যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তাদের মঙ্গল হবে না। দুনিয়ার মধ্যে কিছু সুখ সম্ভব করাই, অতঃপর আমার দিকেই তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, অতঃপর আমি তাদেরকে কঠোর শাস্তির আস্বাদ গ্রহণ করাবো তাদের কুফরের প্রতিফল স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এবং তাদেরকে নূহের বৃত্তান্ত পাঠ করে শোনান, যখন সে আপন সম্প্রদায়কে বলেছে, হে আমার সম্প্রদায়, যদি তোমাদের নিকট দুর্বিষহ হয় আমার দণ্ডায়মান হওয়া এবং আল্লাহর নিদর্শনসমূহ স্মরণ করিয়ে দেওয়া, তবে আমি আল্লাহর উপরে নির্ভর করছি। সুতরাং তোমরা সম্মিলিত হয়ে কাজ করো এবং নিজেদের মিথ্যা উপাস্যগুলি সহকারে তোমাদের কাজ পাকাপাকি করে নাও, পরে যেন তোমাদের কাজের মধ্যে তোমাদের কোনো সংশয় না থাকে। অতঃপর তোমাদের পক্ষে যা সম্ভবপর হয় আমার সম্বন্ধে করে নাও এবং আমাকে অবকাশ দিও না।
অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে আমি তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না। আমার পারিশ্রমিক তো নেই, কিন্তু আল্লাহর নিকটই, অর্থাৎ আমার পারিশ্রমিক তো আল্লাহর নিকটই আছে। আর আমার প্রতি নির্দেশ রয়েছে যেন আমি মুসলমানদের অন্তর্ভুক্ত থাকি। এটা নূহ আলাইহিস সালামের কথা বলা হচ্ছিল। অতঃপর তারা তাকে অস্বীকার করেছে এবং আমি তাকে, যারা তার সাথে কিস্তিতে ছিল, তাদেরকে উদ্ধার করেছি এবং আমি তাদেরকে স্থলাভিষিক্ত করেছি। আর যারা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করেছে তাদেরকে আমি নিমজ্জিত করেছি। সুতরাং দেখো, যাদেরকে সতর্ক করা হয়েছে তাদের পরিণাম কি হলো। আয়াত ৭৪। অনন্তর এরপরে আরও রসূল আমি তাদের সম্প্রদায়গুলোর প্রতি প্রেরণ করেছি। অতঃপর তারা তাদের নিকট সুস্পষ্ট নিদর্শনাদি নিয়ে এসেছে, তবুও তারা এমন ছিল না যে ঈমান আনত সেটার উপর যেটাকে তারা ইতিপূর্বে অস্বীকার করেছিল। আমি এভাবেই মোহর করে দেই অবাধ্যদের হৃদয়গুলোর উপর। আয়াত ৭৫। অতঃপর তাদের পরে আমি মূসা ও হারুনকে ফিরআউন ও তার পরিষদবর্গের প্রতি আমার নিদর্শনাদি সহকারে প্রেরণ করেছি। এরপর তারা অহংকার করেছে, অর্থাৎ ফিরআউন গোষ্ঠী, এবং তারা অপরাধী লোক ছিল। অতঃপর যখন তাদের কাছে আমার নিকট থেকে সত্য এলো, তখন তারা বলল, ফিরআউন গোষ্ঠী বলল, এটা তো অবশ্যই সুস্পষ্ট জাদু। তখন মূসা বলল, তোমরা কি সত্য সম্পর্কে এরূপ বলছো যখন তা তোমাদের নিকট এলো? এটা কি জাদু? এবং জাদুকররা সফল কাম হয় না। তারা বলল, তুমি কি আমাদের নিকট এজন্য এসেছো যে আমাদেরকে তা থেকে ফিরিয়ে দিবে যার উপর আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, এবং পৃথিবীতে তোমরা দুজনেরই প্রভাব প্রতিপত্তি থাকবে, আর আমরা তোমাদের উপর ঈমান আনয়নকারী নই? তোমরা দুজনেই মানি মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হযরত হারুন আলাইহিস সালাম। আয়াত ৭৯। এবং ফিরআউন বলল, প্রত্যেক জ্ঞানী জাদুঘরকে আমার নিকট নিয়ে এসো, তো তার রাজ্যের সমস্ত জাদুকর। অতঃপর যখন জাদুকররা এলো, তখন তাদেরকে মূসা বলল, নিক্ষেপ করো যা তোমাদের নিক্ষেপ করার আছে। অতঃপর যখন তারা নিক্ষেপ করলো, তখন মূসা বলল, তোমরা এই যা যা এনেছো তা জাদু। এখন আল্লাহ তা অসার করে দেবেন। আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের কর্ম সার্থক করেন না, এবং আল্লাহ তার বাণীসমূহ দ্বারা সত্যকে সত্য করে দেখান, যদিও অপরাধীরা অপ্রীতিকর মনে করে। আয়াত ৮৩। অতঃপর মূসার উপর ঈমান আনেনি, কিন্তু এনেছে তার সম্প্রদায়ের বংশধরদের কিছু সংখ্যক লোক মাত্র। ফিরআউন তার পরিষদবর্গকে এই ভয় করে যে কখনো তাদেরকে বিচ্যুত হবার উপর বাধ্য করবে কিনা, এবং নিশ্চয়ই ফিরআউন জমিনের উপর অহংকারী ছিল, আর নিশ্চয়ই সে সীমা অতিক্রম করেছে। আয়াত ৮৪। এবং মূসা বলল, হে আমার সম্প্রদায়, যদি তোমরা আল্লাহর উপর ঈমান এনে থাকো তবে তারই উপর নির্ভর করো, যদি তোমরা ইসলাম গ্রহণ করে থাকো। তারা বলল, আল্লাহর উপর আমরা নির্ভর করেছি। হে আমাদের রব, আমাদেরকে অত্যাচারী লোকদের জন্য পরীক্ষার পাত্র করো না, এবং নিজ অনুগ্রহ করে আমাদেরকে কাফিরদের থেকে রক্ষা করো। আয়াত ৮৫ এবং আয়াত ৮৬ হলো যারা ঈমান এনেছিল কিছু সংখ্যক লোক, তারা যে মোনাজাত করেছে সেটি। তারা বলল, আল্লাহর উপরই আমরা নির্ভর করেছি। হে আমাদের রব, আমাদেরকে অত্যাচারী লোকদের জন্য পরীক্ষার পাত্র করো না, এবং নিজ অনুগ্রহ করে আমাদেরকে কাফিরদের থেকে রক্ষা করো। তারা বলল, ফাকালু, আল্লাহর উপরই আমরা নির্ভর করেছি, আলাল্লাহি তাওয়াক্কালনা,
হে আমাদের রব, রব্বানা, আমাদেরকে অত্যাচারী লোকদের জন্য পরীক্ষার পাত্র করো না, লা তাজআলনা ফিতনাতাল লিকাউমিজ জালিমিন, এবং নিজ অনুগ্রহ করে ওয়ানাজ্জিনা বিরহমাতিকা, আমাদেরকে কাফিরদের থেকে রক্ষা করো, মিনাল কাউমিল কাফিরিন। আজকের আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।